আসসালামু আলাইকুম। সিলেটি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের বন্দর নগরী, সেই ফুট ওভার ব্রিজের উপর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আর মাত্র কয়েকটা দিন পেরোলেই কিন্তু রয়েছে সামনে ঈদ। সেই ঈদকে উপেক্ষা করে কিন্তু ইতিমধ্যে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন জনসাধারণ। ইতিমধ্যে আমরা আপনাদেরকে ক্যামেরার সামনে যদি দেখাই যে বিশেষ করে ফুটপাত যেগুলো রয়েছে সেই ফুটপাত দখল করে রাস্তার মধ্য জায়গায় কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হকাররা বসে গেছেন এবং তারা বসে কিন্তু সেখানেও তারা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এবং যদিও এই জায়গাটিতে ভিড় কম, কিন্তু আমরা জিন্দাবাজারে কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেই জায়গায় দেখেছি যে দীর্ঘ সময় কিন্তু জ্যামে আটকা পড়েছেন অনেকে, এবং বিশেষ করে যারা রাস্তা পারাপার করে হচ্ছেন তারা আসলে গাড়ির জন্য রাস্তা পারাপার হতে পারছেন না। ইটিসি অনেক ভোগান্তি কিন্তু ভুগছেন। বিশেষ করে সবচেয়ে ব্যস্ততম নগরী যে এটি রয়েছে আপনার জিন্দাবাজার, সেই জিন্দাবাজার এবং বন্দরবাজারে যদি আপনাদেরকে দেখায় যে ফুটপাতেও কিন্তু আপনার অনেক জনসাধারণ যাদের আসলে ভালো সব কেনার সামর্থ্য নেই তারা সেখান থেকেও কিনছেন। এবং ফুটপাতে আসলে যে খারাপ কিছু পাওয়া যায় তা না, ফুটপাতে কিন্তু উন্নত কোয়ালিটির প্রোডাক্টও পাওয়া যায়, যেগুলো হয়তো গ্লাসের ভিতর গেলে মানুষ অনেকে মনে করেন যে দামটা বেশি হয়ে যাবে, তাই ফুটপাত থেকে অনেকে ক্রয় করেন এবং ফুটপাতে অনেক ভালো জিনিস পাওয়া যায়। এবং আমরা এর আগেও দেখেছি যে ফুটপাত হকার্স কিন্তু আপনার তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছিল সেই লালদিঘির পাড়ে, এবং সেখানেও তারা আসলে গিয়েছিলেন, তবে বেশিরভাগই তারা আসলে সেখানে ব্যবসা হয় না এমনটাই তারা অভিযোগ করেছেন। এবং যদিও জমে উঠেছিল এর মধ্যে, কিন্তু দেখেছি 5 আগস্টের পরে কিন্তু সেখানে আর তারা বসেননি। তারপর কিন্তু তারা সিলেটে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট রয়েছে চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরনগরী সব গুরুত্বপূর্ণ সব পয়েন্টে কিন্তু ফুটপাত আবারও চলে গিয়েছে। ফুটপাতের পাশাপাশি কিন্তু রাস্তাও কিন্তু দখলে গিয়েছে আপনার বিশেষ করে হকার্সদের দখলে। এবং তাদেরকে আসলে প্রতিনিয়তই কিন্তু আসলে এই যে সিলেটের বিশেষ করে প্রশাসনিক যারা রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই তাদেরকে আসলে বলছেন যে সরে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে প্রশাসন ওদিকে ওদেরকে সরিয়ে দিচ্ছে, কিন্তু তার পেছন থেকে আবার পুনরায় প্রশ্ন করেছিলাম আসলে আপনারা যে এই যে তাদেরকে দৌড়াচ্ছেন তারা পুনরায় আবার সেখানে এসে বসে যাচ্ছেন, এই যে একটি সমস্যা। তারা বলছেন আসলে আমাদের যতটুকু আমরা করার চেষ্টা করতেছি যে তাদেরকে আসলে সেখান থেকে সরে দেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে সবাইকে আসলে সরানো সম্ভব হচ্ছে না, যদিও কয়েকজন তারা সরে যাচ্ছেন সেখান থেকে। এবং যদি আপনাদেরকে একটু দেখাই যে জিন্দাবাজার যে রোডটি রয়েছে সেই রোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুটপাতে কিন্তু আপনার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বিশেষ করে। এবং সাধারণ মানুষের যে ভোগান্তি রয়েছে সেটি আসলে চুকে পড়বে, বিশেষ করে সিলেটের জিন্দাবাজার নগরী যেটি রয়েছে বন্দরবাজার জিন্দাবাজার পয়েন্ট, সেই জিন্দাবাজার পয়েন্টে গেলে কিন্তু আপনার প্রচুর জ্যাম দেখা যায় সবসময়ই। বিশেষ করে এই ঈদ মৌসুম আপনারা জানেন আর মাত্র কয়েকটা দিন পেরোলেই কিন্তু ঈদ, সেই ঈদকে উপেক্ষা করেই কিন্তু ইতিমধ্যে কেনাকাটা ব্যস্ত রয়েছেন জনসাধারণ। এবং যারা ঈদ করবেন তাদের যে মুসলমানদের এক ধর্মীয় ঈদ অনুষ্ঠান রয়েছে যে রমজান মাসে, এই রমজান মাসে আসলে সন্ধ্যা পর তথা সন্ধ্যা পরেই কিন্তু রাত 12টা 1টা 2টা পর্যন্ত কিন্তু এই জ্যামটা থেকে থাকে। এবং ফুটপাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি ফুটপাতের পাশাপাশি রাস্তা দখল করে কিন্তু ফুটপাত হকাররা কিন্তু তারা বসে পড়েছে। দেখেন যে পুরো রাস্তার অর্ধেক প্রায় কিন্তু ইতিমধ্যে বিশেষ করে হকার্সের দখলে রয়েছে, যদি একটি লাইনে কিন্তু গাড়ি যাচ্ছে এবং গাড়ি আসার জায়গা পাচ্ছে না। যদি আপনাদেরকে এদিকে একটু দেখাই, ঠিক মধুবনের যে সামনটি রয়েছে সেটি কিন্তু 3 লাইনে কিন্তু সিএনজি, 4 লাইনে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা হয়েছে, একটি লাইনে মাত্র গাড়ি আসছে। অর্থাৎ এখানে যে জ্যাম হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এখানে ট্রাফিক যদিও কাজ করছে, তবে বিশেষ করে জ্যামের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে হকার্স, অবৈধ গাড়ি পার্কিং সহ ব্যবসায়ীদের আসলে বিশেষ করে তৎপরতা সব কিছু মিলিয়ে কিন্তু ইতিমধ্যে সিলেটের গুরুত্বপূর্ণ বন্দর জিন্দাবাজার এবং চৌহাট্টা নগরী কিন্তু ইতিমধ্যে জ্যামে একদম ভরপুর রয়েছে। যদি আমি বন্দরের কথা নাই বলি, বিশেষ করে আপনার জিন্দাবাজার যেটি রয়েছে সেই জিন্দাবাজারে যদি তাকে একটু, জিন্দাবাজার কিন্তু পুরো ভরপুর। এবং কিছুক্ষণ আগেই আমরা সেখানে অবস্থান করেছিলাম এবং সেখানে কিন্তু আপনার অনেক সময় তাদেরকে আসলে জ্যামে থাকতে হয়েছে, কারণ একটি লাইন করে যেহেতু ছাড়ছেন, যেহেতু ঈদের মৌসুম সবাই জিন্দাবাজারের দিকে বেশি ঝুঁকে থাকেন, কারণ জিন্দাবাজারে ভালো মানুষ সব শপিং মল। আমরা জানি নয়া সড়কে কিন্তু উন্নত কোয়ালিটির অনেক কাপড় পাওয়া যায়, বা জিন্দাবাজার নামি দামি কয়েকটি ব্র্যান্ডের শপ রয়েছে। তবে জিন্দাবাজার যেহেতু আপনার অনেকগুলি রয়েছে তাই জিন্দাবাজারের দিকে সবাই ঝুঁকছেন, এবং জিন্দাবাজারে কিন্তু তীব্র জ্যাম যুক্ত একটা শহর হয়ে উঠেছে। এবং বিরক্তিকর একটি প্রভাব যেটি আসলে ঢাকা গেলে দেখা যায়, সেই বিরক্তিকর প্রভাবটা কিন্তু আপনার জিন্দাবাজারে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে সিলেটের মধ্যে সবচেয়ে জ্যামযুক্ত নগরী হয়ে উঠেছে ইতিমধ্যে সিলেটের প্রাণকেন্দ্র যাকে বলা হয় সেই জিন্দাবাজার নগরী।
এবং জিন্দাবাজারের আশপাশ যে 4টি লেন রয়েছে, অর্থাৎ বন্দরনগরী জেল রোডের যে রাস্তা রয়েছে এবং চৌহাট্টা যেটি এবং জল্লারপাড় যে রাস্তাটি রয়েছে, সেই 4টি রাস্তায় কিন্তু ইতিমধ্যে আপনার জ্যাম যুক্ত হয়ে পড়েছে। যদিও আমরা কিছুক্ষণ আগে জিন্দাবাজার এবং চৌহাট্টা এবং বিশেষ করে নয়া সরকার জেল রোড পয়েন্ট বলেন বা আপনার জল্লারপাড় বলেন, সব কিছুকে আমরা ক্রসিং করেছি এবং সেখানে আমরা গিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি। তবে বিশেষ করে করিমুল্লাহ মার্কেটের সামনে যেটি রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি একটু জ্যাম রয়েছে। এক কথায় সিলেটের পুরোটাই এখন একরকম ব্যস্ততার নগরী হয়ে উঠেছে, যদিও সাধারণ দিনের তুলনায় কিন্তু হয়েছে, যেহেতু সামনে ঈদকে উপেক্ষা করে কিন্তু সবাই কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। সেই কেনাকাটাকে উপেক্ষা করেই কিন্তু সবাই শপিং মহলে ঢুকছেন। প্রত্যেকটা শপিং মলে প্রত্যেকটা দোকানে কিন্তু ইতিমধ্যে কাস্টমাররা কিনছেন, বিশেষ দোকান নিয়েও কিন্তু তারা যথেষ্ট ব্যস্ত রয়েছেন, ব্যস্ত সময় পার করছেন। সব কিছু মিলিয়ে কিন্তু ইতিমধ্যে সিলেট নগরী একটি ব্যস্তময় নগরীতে এমনিতেই সবসময় ব্যস্ত থাকে। তবে এবার ঈদে কিন্তু আপনার আলাদা একটি ছাউনি আমরা দেখতে পাচ্ছি। এবং যদি আপনাকে দেখাই এই মুহূর্তে করিমুল্লার সামনে যে রোডটি রয়েছে, বন্দরবাজার যে ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজ থেকে আপনারা যদি দেখায় একটু বন্ধ, সেখানে যদি এখন কোনো জ্যাম নেই। তবে কিছুক্ষণ আগেই কিন্তু এখন প্রায় রাত প্রায় 11:16 বাজে এবং এর আগে কিন্তু আমরা দেখেছি 9টা বা 10টার দিকে, এ সময় কিন্তু সবচেয়ে বেশি মহিলা ক্রেতাদেরকেও দেখা যায়। এবং বিশেষ করে সবচেয়ে বেশি কিন্তু আপনার সন্ধ্যা পর থেকে প্রায় রাত 10টা পর্যন্ত সবচেয়ে বেশি মহিলা ক্রেতারা থাকেন এবং তারা ক্রয় করার জন্য আসেন। যেহেতু এই টাইমটা আসলে অনেক পুরুষ না মাঝে থাকেন, তাই তারা চিন্তা করেন মার্কেটে গেলে হয়তো পুরুষ কম থাকবে, তাই সেই সুযোগে তারা আসলে মার্কেটে ঢুকে পড়েন এবং ঢুকে। তবে একটু সতর্ক বানিয়ে দিতে চাই আপনাকে, কিছুক্ষণ আগে আমরা জিন্দাবাজার একজনের পাশ থেকে একটি মোবাইল নিয়ে গিয়েছে এবং তাদের বাড়ি হচ্ছে মেজর টিলা এবং তারা সম্ভবত একটি জিডি করেছেন যেহেতু বলা হয়েছে। এবং প্রতিনিয়তই কিন্তু আপনার সিলেটের, যদি আমি সিলেট শহরের কথা বলি, সিলেট শহরে কিন্তু এভাবেই কিন্তু প্রতিনিয়ত চুরি ছিনতাই সব কিছু হচ্ছে। মোটামুটি আমরা অনেকগুলি অভিযোগ পেয়েছি, অনেকেই জানান যে ভাই আমার এই নেই সেই নেই। বিশেষ করে ইয়ং মহিলা যারা রয়েছেন বা যুবতী রয়েছেন, যারা নতুন, যারা আসলে তেমন একটু হাবা টাইপের, যাদেরকে আসলে যারা মনে করেন এতটা টাউনে এসেছেন, নতুন এসেছেন, যারা আগে তেমনটি আসেননি বা তারা শপিং করতে এসেছেন, তারা আসলে সেই মানুষগুলোকে আসলে টার্গেট করে কিন্তু তারা চুরি ছিনতাই করছে। এবং এখন পর্যন্ত আসলে বিশেষ করে যতগুলো অভিযোগ গিয়েছে, বিশেষ করে কোতোয়ালি থানাতে বলেন বা আশেপাশে যেসব শাহপুরান থানা রয়েছে, ম্যাক্সিমামই হচ্ছে এইরকম যে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং জিন্দাবাজার সবচেয়ে বেশি চিন্তাই হচ্ছে জিন্দাবাজার থেকে। আমরা এর আগেও কিন্তু বেশ কয়েকটি অভিযোগ আপনাদের সামনে হয়তো তুলে ধরেছি এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঈদের শপিং কেমন ওর কমেন্টে অনেকেই কমেন্ট করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় দেখছেন এবং আপনাদের ঈদের শপিং কেমন হচ্ছে সেটিও আপনারা জানাতে পারেন কমেন্ট করে। বিশেষ করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি অনেক ভাইরাল টপিক নিয়েও কিন্তু আসলে অনেকেই কথা বলছেন। সেসব বিষয়ে অবশ্যই আপনারা মতামত দিতে পারেন এবং আপনার কমেন্টটি পড়ে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং আমরা আসলে সিলেটের পরিস্থিতি, বিশেষ করে সিলেটের বাহিরে যারা রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, তারা হয়তো সিলেটের এই যে বর্তমান দৃশ্যটা অনেক মিস করেছেন। হয়তো এখানে বছরের পর বছর, মাসের পর মাস হয়তো এখানে অতিবাহিত করেছেন, প্রিয় এই শহরটাকে হয়তো এক নজর দেখতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন বর্তমানে সিলেটের সার্বিক পরিস্থিতি আসলে কি বা কেমন ঘটছে এবং সিলেটের মানুষের বর্তমানে বিচরণ কেমন রয়েছে মার্কেটগুলোতে, বিশেষ করে মার্কেট শহরের কোন কোন দেখলে সেটিও অনেকে জানতে চেয়েছেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কিন্তু সবসময় আমাদের এই ভিডিও, আপনাদের এই ভিডিওগুলো আমাদের অনেক পছন্দ হয়, যেহেতু আমরা এই শহরটাকে মিস করি। কারণ সিলেটের প্রাণকেন্দ্র যাকে বলা হয়, সেই জিন্দাবাজার নগরী আপনারা জানেন সিলেটের প্রাণকেন্দ্র, এবং সেই প্রাণকেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমরা 5 আগস্টের আগে এবং আনোয়ারুজ্জামান ছিলেন সাবেক মেয়র, এবং এর আগে কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী ছিলেন, তিনি কিন্তু আসলে চৌহাট্টা থেকে বন্দরনগরী পর্যন্ত কোনো ধরনের রিক্সা চলাচল করতে দিতেন না, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সব ধরনের রিক্সা চলাচল করছে এবং ফুটপাতও কিন্তু তিনি কমিয়ে নিয়েছিলেন। এর আগে কিন্তু ফুটপাত বসতে পারেনি তেমনটি, কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরে কিন্তু সেখানে ফুটপাতের হকার্সরা যারা রয়েছেন তারাও ফুটপাত দখল করে নিয়েছেন। তাদের আলাদাভাবে একটা সিন্ডিকেটও তৈরি হয়ে গেছে, তাদের দলীয়ভাবে তারা একটা প্রভাব নিয়েছেন। যেমন তাদের একটা দল বের করেছিলেন, এর আগেও যদি তারা দল বের করেছেন, হকার্স লীগ নামে একটা দল বের করেছিলেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখনও তাদের একটি দল রয়েছে, তাদেরকে কিছু একজন চলে আসেন। এর আগেও আমরা গত পরশু দিন একটি ঘটনা দেখেছি, সেখানে
একজন ভাই গিয়েছিলেন এবং হকার্সের ডবল পার্টে তারা বসে গিয়েছিলেন, বলছিলেন ভাই একটু সাইড করে বসলে হয়তো আমরা গাড়িগুলো নিয়ে যেতে পারবো। তখন ওনার সাথে একটা তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে মারমুখী হয়ে যান তারা কয়েকজন মিলে। তো এইরকম আসলে হকারদের যে উৎপাতের কারণে কিন্তু সিলেট শহরের সৌন্দর্যটা যেমন নষ্ট হচ্ছে, হাতে নিয়ে এসেছিলেন ফিরিয়ে। যদিও আসলে রাজনৈতিক দিক দিয়ে না, ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেক সিলেটবাসীর জন্য যেটি করেছেন সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যা দেখেছি তাই দেখানোর চেষ্টা করছি এবং বলার চেষ্টা করছি আপনাদেরকে। এবং যদি আপনাদেরকে আবারও একটু দেখাই যে এই যেটি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এক লাইনে গাড়ি আসছে এবং 4টি লাইন কিন্তু ব্লক রয়েছে। 3টি লাইন তো রাস্তার মধ্যে, আরেকটা হচ্ছে ফুটপাতে। 3টি লাইন কিন্তু একদম গাড়ি যে তারা পার্কিং করেছেন অবৈধভাবে। 3টি লাইনে কিন্তু অবৈধ গাড়ি পার্কিং, একটি লাইনে গাড়ি আসছে। অর্থাৎ এখানে একটি গাড়ি ক্রস করতে হলে কিন্তু লাইন ধরতে হচ্ছে, যার কারণে কিন্তু পেছনে বিশেষ করে জিন্দাবাজারের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে, জিন্দাবাজার পয়েন্টও দেখলাম আমরা। জিন্দাবাজার পয়েন্টে, ঠিক পয়েন্টের আশেপাশে কিন্তু অনেকগুলি হকার্স বসে আছেন, অনেক ফুটপাতে অনেকে ব্যবসা করছেন এবং যারা বিশেষ করে গড়েও ব্যবসা করেন তারাও কিন্তু ফুটপাতের উপর তাদের যে বক্স আছে, ব্যবসায়িক যে বাক্স আছে সেগুলো কিন্তু তারা নিয়েছেন। যে কারণে আসলে ফুটপাত দিয়ে চলাটা আসলে সহজ নয়, সেটি আসলে অনেকটা কঠিন দুর্বিষহ হয়ে উঠেছে। এবং রাস্তা দখল করে কিন্তু ফুটপাত বিশেষ করে হকাররা ব্যবসা করছেন, যে কারণে সবচেয়ে বেশি চরম ভোগান্তিতে রয়েছেন ইতিমধ্যে সিলেটের মানুষ। এবং সিলেটের সবার একটা দাবি, বিশেষ করে হকার মুক্ত সিলেট চাই। সেই হকার মুক্ত সিলেট চাওয়ার পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানার রয়েছে, এখানে হকার মুক্ত সিলেট নগরী চাই, সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি। তারা আসলে চাচ্ছেন বিশেষ করে সিলেটে হকার যারা আছেন। এবং এটা যদি আপনাদের, এটা নিয়ে কিন্তু মানববন্ধন হয়েছে এবং সিলেটে এর আগে কিন্তু একটা মানববন্ধন হয়েছে। এবং বিশেষ করে সিলেটের ব্যবসায়ী যারা রয়েছেন, যারা শহরের বিশেষ করে তাদের রুম নিয়ে তারা ব্যবসা করছেন, তারা কিন্তু অনেক অভিযোগ করেছেন যে হকারদের কারণে তাদের ব্যবসা কম হচ্ছে। যদি এই হকারসগুলোতে মানে উচ্ছেদ করা যেত একদম পুরোদমে, তাহলে হয়তো বিশেষ করে এই যে যারা রয়েছেন বিপণী বিতানের মতো যেগুলো রয়েছে, কাপড়ের সবগুলো কিন্তু ভালো মানের একটা ভিড় থাকতো এবং তাদের ব্যবসা কিন্তু রমরমা হতো। তাদের কারণে আসলে যেমনটা সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, যেমনটা দোকানিদের কষ্ট হচ্ছে, সবার কিন্তু একটি সমস্যা যে ফুটপাত এবং ফুটপাতে অবৈধ হকার যারা বসে থাকেন। এবং এরকম আমরা দেখেছি সিলেটের গুরুত্বপূর্ণ সবকটি পয়েন্টে কিন্তু হকার মুক্ত লেখার পরেও কিন্তু হকারসরা বসে যাচ্ছেন, তা থেকে উচ্ছেদ করা যাচ্ছে না। বারবার অভিযান চালানোর পরেও কিন্তু তারা পুনরায় বসে যাচ্ছেন। আসলে এটি অনেকের প্রশ্ন বিশেষ করে যে তাদেরকে কি প্রশাসন দেখেও না দেখার ভান করছে বা দেখেও কি দেখছে না, বারবার প্রশাসন যে অভিযান চালাচ্ছে সেটা কি আসলে নাটক নাকি অন্য কিছু। বেশ কিছু প্রশ্ন কিন্তু দিয়েছিলাম, বিভিন্ন লাইভে গিয়েছিলাম, আমরা দেখেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু আসলে যেন মনে ঘুরপাক কাছে। তো আমরা আসলে সেটি জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। ধন্যবাদ যারা যুক্ত ছিলেন আমাদের সাথে, ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ সিলেটি অনলাইনের পেজে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি জাহাঙ্গীর আলম রাসেল। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।